এই রাস্তাটা কিন্তু বেশ বড় করছে, ভালোই লাগে এই জায়গাটা। এমন করলো কেন? কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই, ধাপ করে ঢুকাই দিল। এখন আমি তো স্লো ছিলাম, যার কারণে I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. Hey everyone, this is Didarisam Lam and welcome to my YouTube channel DI Lam Vlogs. আজকে বের হয়েছি 5:14 বাজে। আজকে মোটামুটি সকালে বের হওয়া হয়নি, তো ভাবলাম বিকালে একটু বের হই। অ্যান্ড একটা ভাই ব্রাদারও আসবে, ওর সাথে একটু দেখা করতে হবে, সো এর জন্য বের হইলাম। আর অনেক দিন ধরে বাইকে ফুল করা হচ্ছে না, কজ হচ্ছে যে গরমের সময় ফুয়েলটা একটু কম নেয় বেটার। কজ আমাদের যে অবস্থাটা ইদানিং হচ্ছে, দেখা যায় যে যেখানে নিউজ দেখতেছি সেখানে হচ্ছে বাইকের একটা আগুন ধরার প্রবণতা বেড়ে গেছে গাড়িতে অ্যান্ড প্রত্যেকটা জায়গাতে, যেগুলোর মধ্যে রেগুলার রোদের মধ্যে পড়তেছে অ্যান্ড চলতেছে, সেই যানগুলোতে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আগুন লেগে যাচ্ছে। এগুলো অনেক নিউজ দেখতেছি, যার কারণে এটার প্রতি একটা ভয় ঢুকে গেছে যে মানে যে কোনো সময় একটা বাইকে আগুন ধরার একটা পসিবিলিটি থাকে। সো এই টোটাল বিষয়ে ভয়ের জন্য মানে দেখা যায় যে বাইকে ফুয়েলও আমি তেমন ভরতেছি না, দেখা যায় যে 1-2 লিটার 3 লিটার করে ভরতেছি। এখান থেকে ওইখানে ট্রাভেল করার জন্য হইলেও দেখা যায় যে যতটুকু ইন্ডিকেটর দেয় না কেন, বুঝলাম না তো, বুঝলাম না। এমন বাইক এভাবে যদি হাইস চালায় মেন রোডে, এটা হয়? আমরাও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ইন্ডিকেটর ইউজ করি নর্মালি, এখান থেকে ওইখানে যাওয়ার জন্য হলেও ইন্ডিকেটর ইউজ করি। এই হাইসগুলোর প্রবলেমটা আমি বুঝলাম না। ওনারা, আমি আরও কয়েকটা গাড়ি ফলো করছি, কিছু প্রাইভেট কারও দেখছি রিসেন্টলি, মানে ওনারা না কেমন জানি একটু মানে মনে নতুন ড্রাইভিং শিখছে এমন টাইপ লাগে। বাট একটা কার ড্রাইভার কখনো যদি আনপ্রফেশনাল হয়ে মানে হঠাৎ করে এসে মেন রোডে চালায়, সো এটা রিস্ক কি, বুঝতেছেন তো? আচ্ছা যাক, আমরা এই টপিক বাদ দিই, আমরা আমাদের টপিক আসি। আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা মানে বাইকের ফুয়েলটা নিয়ে, ফুয়েলের কথাটা নিয়ে, যে ফুয়েল আমরা যে পরিমাণ ইদানিং মানে গাড়ি এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে আগুন লেগে যাচ্ছে রোদের মধ্যে রাখলে, অথবা কোনো বিস্ফোরণ হইলে সাথে সাথে ওইটা আরও বেশি ছড়ায় পড়তেছে, কারণ বাইক গাড়ি এগুলোতে সবসময় তেল থাকে, গ্যাস সিলিন্ডার থাকে সিএনজিতে। সো এইসব টোটাল জিনিসগুলো মিলায় দেখতেছি যে মানে ডেঞ্জারাস একটা বিষয় হচ্ছে সব জায়গাতেই। তো এর কারণে, ভয়ের কারণেও দেখা যায় অনেক দিন ধরে বাইকে তেল মানে মন মতো ভরি না, দেখা যায় যে 1 লিটার 2 লিটার সর্বোচ্চ 3 লিটার ভরা হয়। তো এইভাবেই মানে ভরতেছি আপাতত। তো রাস্তায় দেখলাম যে লাল বাতি এসে পড়ছে, মানে রিজার্ভে এসে পড়ছে। রিজার্ভে আসা মানে হচ্ছে ধরেন 2 লিটারের মতো আছে হয়তো বা। তো রিজার্ভটা সবসময় রাখা উচিত। কখন মানে আজকে যদি আমি রিজার্ভটা না রাখতাম আগে, তো দেখা যেত যে ঠেলে নিয়ে যেতে হইতো আমার হচ্ছে পাম্প পর্যন্ত। ওই কষ্ট থেকে তো বাঁচলাম, এটাই এনাফ। আচ্ছা, এখান দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা কোন দিকে যায় এটা তো ভুলে গেলাম। এই রাস্তাটা দিয়ে কি এদিক দিয়ে যাওয়া যায়? একদিকে যাওয়া যায় কাকা? আলাউদ্দি গ্রাম ও পিছনের রোডটা দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পিছনে রেখে আসছি যেখানে যাব। আল্লাহ, রং করতেছি নাকি? আচ্ছা দেখি, হালকা একটু সামনে মেবি যেটা বললো। আমি রাস্তাটা ভুলে গেছি, এখানে একটা চিপা রাস্তা আছে, যেটার কারণে এখান দিয়ে শর্টকাটে আসা। কোথায় ও আচ্ছা মনে পড়লো, সরি, এই হচ্ছে আলাউদ্দিন রোড। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এর জন্য দেখা যায় যে অনেকগুলো নিউজে অলরেডি শুনতেছি বাইকে অ্যান্ড সব জানে মোটামুটি কম অকটেন তেল ব্যবহার করা। সো এর কারণেই দেখা যায় যে আমরা নিজেরাও কম ইউজ করতেছি অ্যান্ড যথেষ্ট চেষ্টা করতেছি যাতে কমই ভরা থাকে, ফুল ভরা থেকে বিরত থাকতেছি। কজ যেহেতু একটা সমস্যা চলতেছে, সেই সমস্যার মাধ্যমে আরও সমস্যা না করি। এখান দিয়েছি, ওখান দিয়ে রাস্তাটা প্রচুর ভাঙা, যার কারণে এখান দিয়ে যাওয়া যাবে না। ওইখানে আমার একটা ফ্রেন্ড আসবে, তো ওর সাথে একটু দেখা করার জন্যই মেনলি যাচ্ছি। এখান দিয়ে রাস্তা না, এখান দিয়ে নেই, এখান দিয়ে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু বেশ বড় করছে, ভালোই লাগে এই জায়গাটা। এমন করলো কেন? কোনো ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই, ধাপ করে ঢুকাই দিল। এখন আমি তো স্লো ছিলাম, যার কারণে গাড়িগুলো যেভাবে চালায় মানুষ। আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ও সরি চেন কোন থেকে ভুলা যায় কেন, এই দেখেন আমার চেনটা,
আমার বাইকের যে চেনটা দেখতেছেন কী পরিমাণ নিট অ্যান্ড ক্লিন, প্রতিদিন ক্লিন করি, কালকেও ক্লিন করছি। অ্যান্ড দেখেন ভিতরটা কী পরিমাণ পরিষ্কার। বাইকের দ্বারাই কিন্তু আমাদের বাইকটা চলে। আর বাইকটা কিন্তু চেনটা ওয়াশ করবেন যখন তখন অবশ্যই এই জায়গাগুলো পরিষ্কার করে নেবেন, এতে আপনার বাইকের কিন্তু চেনটা অ্যান্ড আপনার স্পিডিং করার জন্য মানে বাইক চলার জন্য, বাইক সামনে এগিয়ে নেওয়ার জন্য যে স্মুথনেসটা সেটা ফিরে আসবে চেনের মাধ্যমে। আপনারা যখনই পারেন যখনই ওয়াশ করান, প্রতিবার ওয়াশ করান, মাসে একবার হোক দুইবার হোক, মানে চেষ্টা করবেন মাসে একবার হলেও ওয়াশ করার। একবার দুইবার যেভাবে ওয়াশ করেন না কেন ওনাদের বলবেন যে বাইকের যে ইয়াটা আছে মানে স্পিড গানটা আছে যেটা দিয়ে মানে বাইকটা পরিষ্কার করা হয়, সেটা দিয়ে অবশ্যই চেনটা যদি পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু কী হবে, আপনার বাইকের স্মুথনেসটা কিন্তু পুনরায় ফিরে আসবে অ্যান্ড আপনি কিন্তু অনেক সুন্দরভাবে বাইকটা রাইড করতে পারবেন। সো যাই করেন সবসময় চেষ্টা করবেন যে ওনাদের দিয়ে এই চেনটা সবসময় ওয়াশ করে নেওয়ার। এটা করলে আপনাদের জন্য বেশ ভালো হবে অ্যান্ড এটা আমি প্রতিবারই করি। তাতে করে আমার দেখা যায় যে বাইকের চেনটা অলওয়েজ নতুনের মতো থাকে অ্যান্ড আমি স্মুথলি রান করাইতে পারি বাইকটাকে। তো স্মুথলি রান করানোর জন্য বাইকের চেনটা অবশ্যই পরিষ্কার থাকা দরকার। এদিকে কি রাস্তা করবে নাকি? রাস্তাটা ভাঙাচোরা করছে এত। জায়গাটা সুন্দর বাট অনেকদিন ধরে আসা হয় না। যে চেন আমাদের কেন পরিষ্কার রাখা উচিত তাদের জন্য আমার ইন ডিটেল একটা ভিডিও বানানো আছে, ওইটা আপনারা অবশ্যই দেখবেন। বিকজ বাইকের চেন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড চেন পরিষ্কার রাখাটা আমাদের জন্য আরও কত বেশি গুরুত্বপূর্ণ সেটা ইন ডিটেল একটা ভিডিও আমি রাখছি। দেখে যাওয়া যায় না, যাওয়া যায় না ভাই, একদম বন্ধ পুরো রাস্তা। মানে ওইদিকে যা ঘুরে ওই দিক দিয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখান থেকে রাস্তাটা ভেঙে ফেলছে। ও এই জায়গাটাও তো সুন্দর, এখানেই কি আসতে বলবো ওকে নাকি ভাবতেছি কি করা যায়। না ওই জায়গায় যেখানে ওর জন্য সুবিধা হয় আমার জন্য। তারপরে ওই ইন ডিটেল ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ ওইটার মাধ্যমে আপনাদের বিভিন্ন রকম হেল্প হবে, যেটার মাধ্যমে আপনারা বাইকের চেন লুব্রিকেট অ্যান্ড চেন পরিষ্কার রাখার কারণটা আপনারা জানতে পারবেন, যেটা বেশ ইম্পর্ট্যান্ট আমি মনে করি। অ্যান্ড এটা প্রত্যেকের করা উচিত, কারণ চেনের আমাদের বাইকের একটা দেখা যায় যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, মানে এটা পরিষ্কার রাখা মানে ফরজ ধরতে গেলে এমন একটা জিনিস। আর আপনারা যদি অবশ্যই বাইকের চেনটা দীর্ঘদিন ইউজ করতে চান ভালোভাবে সুন্দরভাবে, তাহলে আপনাদের অবশ্যই চেনটা পরিষ্কার রাখতে হবে অলওয়েজ। হা কাদা, বাইক ওয়াশ করানোর পরে কাদা লাগলে কিন্তু অনেক খারাপ লাগে। জায়গাটা বেশ সুন্দর না? এই জায়গাটায় প্রায় আসি আমি, আগে আসা হয়তো বাট রিসেন্টলি কম আসা পড়ে। সো ওখানটায় দাঁড়াই একটু। গাছগুলো তো সুন্দর, ওগুলো কি কৃষ্ণচূড়া গাছ? হ্যাঁ, এখানটা আমার বেশ ভালো লাগে অ্যান্ড এখানে প্রায় আমি আসি অ্যান্ড প্রায় এখানে সময় কাটাই। এখানেই আসবে আমার যার সাথে কথা। তো আপনাদের সাথে যেটা বলতেছিলাম যে বাইকের চেনটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কেন, আমাদের এই চেনটার মধ্যে আপনাদের সাথে আমি একটা ইন ডিটেল একটা জিনিস দেখাই। আমাদের এই চেনটা দেখতেছেন, এই চেনটার মধ্যে কিন্তু একটা এখানে একটা রাবার থাকে, এখানে এটা ধরলে কালি লাগবে। তো এই রাবারটা আমরা যখন তেল না দিই তখন এটা কিন্তু আস্তে আস্তে ঘর্ষণের কারণে ক্ষয় হয় অ্যান্ড এটার যে ঘূর্ণয়নের যে গতিটা এটা কিন্তু করে, আর এখানে ঝুনঝুন সাউন্ড হয় কারণ রাবারটা নষ্ট হয়ে যায়। আর অনেকে আছে অকটেন দিয়ে এটা পরিষ্কার করেন, তারা অকটেন দিয়ে এটা পরিষ্কার করবেন না, কারণ হচ্ছে অকটেন দিয়ে পরিষ্কার করলে ওই জিনিসটা ভিতরে গলে যায়, নষ্ট হয়ে যায়। সো ইঞ্জিন অয়েল অথবা লুব্রিকেট ইউজ করবেন, যাতে করে আপনার চেনটা আপনি অনেকদিন ইউজ করতে পারেন। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক, মানে আজকে ভিডিওর তো কোনো টপিক ছিল না মূলত। ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 DI Lam Vlogs চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never